হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু বাংলা অনলাইন টিপস চ্যানেল। একটি দুর্দান্ত চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আবারও আনন্দধারা প্রকল্পের আন্ডারে কর্মী নিয়োগ করানো হচ্ছে। এবার নিযুক্ত করানো হবে ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন অর্থাৎ ডিআরপি পদে, যেখানে তোমাদের ভালো মানের বেতন কাঠামো রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ নিযুক্ত করানো হবে এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বেতন ভাগ করে দেওয়া রয়েছে। যেমন ক্যাটাগরি সি যারা রয়েছে তারা 1200 টাকা করে পার ডে বেতন পাবে। ক্যাটাগরি বিতে রয়েছে 1500 টাকা করে পার ডে বেতন এবং ক্যাটাগরি এতে রয়েছে 2200 টাকা করে পার ডে বেতন। পার ডে হিসেব করে বেতন দেওয়া হবে। এখানে ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন পদে নিযুক্ত করানো হবে, যেখানে বয়স সীমা চাওয়া হয়েছে 25 বছর থেকে 50 বছরের মধ্যে। সম্পূর্ণরূপে অফলাইনের মাধ্যমে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। কোনো রকম অনলাইন প্রসেস নেই। অফলাইনে ফর্মটিকে ফিল আপ করে তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি গ্রহণযোগ্য হবে। তো সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। ভিডিওটি স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা কিনা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে, চাকরি রিলেটেড আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটিতে একটি লাইক করে দেবে। আর হ্যাঁ, তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। তো চলো আজকের মূল আলোচনায় চলে আসি। তো এটি হচ্ছে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 8 জানুয়ারি 2026 নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে। ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের আন্ডারে নিযুক্ত করানো হচ্ছে এই ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন পদে। তো কি এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদেরকে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, সোশ্যাল ওয়ার্ক বা সোশিওলজির উপরে। বয়সসীমা এখানে বলা হচ্ছে 25 থেকে 50 বছরের মধ্যে রয়েছে এবং যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এজ রিল্যাক্সেশন রয়েছে। এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5 বছরের এবং ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3 বছরের বয়সের ছাড় রয়েছে। 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। বাংলা ভাষা ভালোভাবে জানা থাকতে হবে। কম্পিউটার নলেজ জানা থাকতে হবে। তোমাদের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, বেসিক কম্পিউটার নলেজ জানা থাকতে হবে। তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে পারবে এবং অবশ্যই তোমাদেরকে ফিমেল ক্যান্ডিডেট হতে হবে। তো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ, এই ফর্মটিকে ফিল আপ করে জমা করতে হবে। এইখানে যে ঘরটি রয়েছে এখানে কালার পাসপোর্ট সাইজের একটি ফটোগ্রাফ বসিয়ে দেবে। এখানে 3টি ক্যাটাগরিতে যেহেতু পোস্ট রয়েছে, তো কোন ক্যাটাগরির জন্য তুমি এখানে অ্যাপ্লিকেশন করছো সেটিতে টিক মারবে। তোমার এখানে অ্যাপ্লিকেন্টের নেম, ফাদার্স বা হাজবেন্ড নেম, এখানে ডেট অফ বার্থ বসিয়ে দিলে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী তোমার বয়স কত বসিয়ে দিলে। তোমার রিলিজিয়ান, তোমার জেন্ডার, পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার গ্রামের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সবকিছু বসিয়ে দিলে। কমিউনিকেশন অ্যাড্রেস, তোমার ভোটার এপিক নম্বর, আধার নম্বর, তোমার একটি ভ্যালিড ইমেল নম্বর বসিয়ে দিলে। তোমার এখানে মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর বসিয়ে দিলে। তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনসের ঘরগুলো ভালোভাবে এখানে লিখে দিলে। তারপরে তোমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ঘরগুলো দিয়ে দিলে। কম্পিউটার নলেজ বসিয়ে দিয়ে দিলে। তোমার এখানে ফুল সিগনেচার করে দিলে। ডেট এবং প্লেস দিয়ে দিলে। তাহলে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে পূরণ হয়ে গেল। লিস্ট দিয়ে দেওয়া রয়েছে কি কি ডকুমেন্ট তোমাকে সাবমিট করতে হবে সেলফ অ্যাটেস্টেড করে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনস, কম্পিউটার সার্টিফিকেট, এজ প্রুফ, রেসিডেন্টাল প্রুফ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সমস্ত সার্টিফিকেট তোমাকে জমা করতে হবে। তোমাদের সমস্ত শিক্ষাগত প্রমাণপত্র সবকিছু ডকুমেন্ট দিয়ে তোমরা যে ঠিকানায় তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাবে সেটিও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তবে 6 জানুয়ারি থেকে অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছে এবং 31 জানুয়ারি পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা বাই হ্যান্ড জমা করতে পারো অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে জমা করতে পারো। কোনো হলিডে, স্যাটারডে, সানডে বাদে তোমাদের জমা করতে হবে। এখানে যে ঠিকানায় তোমরা অ্যাপ্লিকেশন করবে অ্যাড্রেস দিয়ে দেওয়া রয়েছে। টু দ্য প্রজেক্ট ডিরেক্টর, আনন্দধারা, হাওড়া ডিস্ট্রিক্ট অফিস, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, হাওড়া, ফার্স্ট ফ্লোর, ওল্ড কালেক্টর বিল্ডিং, 1/2 মহাত্মা গান্ধী রোড, হাওড়া 711101। এই অ্যাড্রেসে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটিকে জমা করবে। বাই পোস্ট বা নিজেরা গিয়ে তোমরা এখানে জমা করতে পারো। এখানে তোমাদের মোড অফ সিলেকশন বলে দেওয়া রয়েছে। ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে তোমাদের নিযুক্ত করানো হবে। কোনো রকম টিএ বা ডিএ কিন্তু তোমাদের দেওয়া হবে না তোমরা যখন ইন্টারভিউ বা পরীক্ষা দিতে যাবে। এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদের জমা করতে হচ্ছে না। তোমরা এই যে ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন ফর্মটিকে পেয়ে যাবে। এছাড়া যদি সরাসরি এই নোটিশটি এবং অ্যাপ্লিকেশন ফর্মটির লিঙ্ক পেতে চাও, আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কে থাকা ক্লিক করে তোমরা সরাসরি পেয়ে যাবে। এছাড়া আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানেও তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করা হবে। এখানে ফর্ম রিজেকশনের কারণগুলো বলে দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশন যদি তোমরা যে মোডে বলা হয়েছে ওইভাবে সাবমিট না করো তাহলে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের ক্যান্সেল হয়ে যাবে। যে ডেট বলা রয়েছে
যাচ্ছে, তারপরেও যদি তোমরা সাবমিট করো তাহলে ক্যান্সেল হয়ে যাবে। তোমাদের বয়স যদি 25 বছরের কম এবং 50 বছরের বেশি হয়ে থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন থাকলে ক্যান্সেল হয়ে যাবে। এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে আনন্দধারা হাওড়া ডিস্ট্রিক্ট অফিস, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, হাওড়ার আন্ডার থেকে। এখানে মেমো নম্বর দিয়ে দেওয়া রয়েছে। তোমরা হাওড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু এই নোটিফিকেশনের লিঙ্কটি পেয়ে যাবে। এখানে ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, ফার্ম লাইভহুড, এই সমস্ত এই 3টি ক্যাটাগরিতে কিন্তু নিযুক্ত করানো হচ্ছে এই ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন। তো আজকের ভিডিওতে এতটুকুই। যারা নিজেদের যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশনটি করো। সুস্থ থেকো, ভালো থেকো।